হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো সকাল সকাল চলে যাচ্ছি মাটির উপরে। তো এখানে একটা উনুন বানাবো। এখন শীতকাল পড়ে যাচ্ছে, তার জন্য ভাবছি এই মাটির উপরে সুন্দর একটা উনুন বানাবো। তা উনুন বানানোর জন্য আমি বালতি ভরে জল নিয়ে চলে আসছি আর ছোট্ট এই কোদালটা নিয়ে চলে আসছি। মানে এটারে টেঙারি না কি বলে, তো সেই জিনিসটা নিয়ে এখন মাটিগুলোকে আগেই এখানে রেখেছিলাম আর জল দিয়ে রেখেছিলাম, তার জন্য কোবাতে আমার সুবিধা হচ্ছে। এখন এর ভিতরে মাটি দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে তারপরে এটাকে আমি উনুন বানানোর শেপ দিয়ে রাখবো। তো একদিনে তার উনুনটা আমার হয়ে যাবে না, এর জন্য উনুনটাকে এখন আমি মাটিটাকে ভালো করে মেখে ভালো করে জল দিয়ে ভিজিয়ে সুন্দর করে রেখে দেবো। তো এই ভিডিওটা না অনেক দিন হয়েছে, উনুন বানিয়ে রান্না করে খাওয়া হয়ে গেল আমার, তাও এখনও উনুনের ভিডিওটা আমি ছাড়তে পারলাম না, কারণ কি এডিট করার জন্য উনুনের ভিডিওটা আর আমি দিতে পারছিলাম না। তো এখন দেখো মাটিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই ভিতরের থেকে আমি মাটি তুলে নিচ্ছি, মানে গোল শেপ দিয়ে রেখে দেবো। আজকে আর বেশি দূর যেতে পারবো না, তার জন্য যেইটুকু হয় সেটুকু করেই রেখে দেবো। হাই বন্ধুরা, তারপরে এখানে চলে আসছি, বলো। দেখো এখন পরের দিন আমি একটু এখানে শক্ত কাকিমা হয়েছে, উনুন তারপরে বানাবে আসছি। তাই তো এসেছি। আমাদের বুড়ো আসছে আমার সঙ্গে সঙ্গে। তো এখন উনুনটাকে আমি একটু সুন্দর কি করব। বানাবে? তো চলো দেখতে থাকো। हाँ घूमने। अगर गाड़ी में बैठो चलो घूमने। ओ तुम्हारी गाड़ी में बैठ के घूमने जाएंगे। ओ घूमने এর জন্য আজকে আমার বুড়ো এসছে, স্ট্যান্ড দিয়ে বুড়ো গান করছে। দেখো এই যে বুড়োর গাড়ি, আর এই যে দেখো উনুনটাই পর্যন্ত হয়েছে, এখন উনুনটাকে বানাবো। ভিডিও করবে হ্যাঁ মেয়ে তুমি? হ্যালো বন্ধুরা, তো দেখো চলে এসেছি আমরা আমাদের বাগানে। এই যে উনুনের কাছে দেখো, উনুনটা দেখো এখন একটু শুকিয়েছে, মাটি দিয়ে রেখেছিলাম তো একটু শুকিয়েছে। এখন আজকে আবার ঠিক করব, তো একদিনে তো আর হয় না, এর জন্য ঠিক করে করে বানাবো। আর আমার সঙ্গে সঙ্গে দেখো আমার বুড়ো আসছে, আমার ভূমি আসছে। তারপরে যেই শুনেছে আমাদের বুড়ো আমি মাটির উপরে যাব উনুন ঠিক করতে, তো আমাদের বুড়ো আমার পিছনে লেগেছে। তো আমি চলে আসছি, বুড়োকে নিয়েও একটু খেলা করলাম, ভূমিও চলে আসছে। আসার পরে তারপরে এই যে আমি উনুনটাকে যে সুন্দর করে ঠিক করে নিচ্ছি, শেপ দিয়ে নিচ্ছি, সুন্দর চারকোনা শেপ দিয়েছি উনুনটার। তো কেমন লাগছে বলো কিন্তু, হ্যাঁ। তো এইভাবে বানিয়ে নিবা। এখন আমি শেপ দিয়ে রেখে দেবো, একটু শুকাবে, তারপরে মুখ কাটবো। যেখান দিয়ে জাল দিব, যেখান দিয়ে পাইপের ধোঁয়া বেরাবে, সেই মুখটা কাটবো। আজকে আর কাটবো না, আজকে এখন এই শেপ দিয়ে রাখলাম। তো একটু শুকানোর পরে তারপরে কাটবো। তো একদিন দুই দিনে কিন্তু উনুনটা হয়নি, 4-5 দিন লেগেছে। তারপরে দেখো একটু এই যে শুকিয়েছে, এখন চলে আসছে আমি উনুনের মুখটা কাটার জন্য। তো উনুনের এই যে মুখটা কেটে নিচ্ছি আর পাইপের মুখটা কেটে নেবো। তো ভিতরে যা মাটি পড়েছে সেগুলো বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমি এখন পাইপের মুখটাও কেটে নিচ্ছি। এই যে দেখো পাইপের মুখটাও আমি কেটে নিয়েছি, এখান দিয়ে মানে ধোঁয়া বেরাবে তার জন্য মুখটা রেখেছি। এটাই কিন্তু আমার ইসের মুখ হবে, মানে আগুন বেরাবে না, একটু হাতের ছ্যাঁকা লাগবে না, সুন্দর মানে হবে। এই উনুনগুলোতে কি হয়, হাঁড়িতে বেশি একটা কালিও পড়ে না। তারপরে দেখো উনুনটা আমার হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো, একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো উনুনটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমার। তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল। তো উনুনটা কেমন হলো বলো সবাই কমেন্ট করে, হ্যাঁ। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর জায়গাটা কেমন হয়েছে সেটাও বলো। আর এই উনুনটাই জানো তো আমার রান্না হয়ে গেছে। তো উনুনটার ভিডিও অনেক কয়দিন পরে দিচ্ছি তোমাদেরকে, তো তোমরা কিছু মনে করো না কেউ। তো উনুনটা কেমন হলো বলো সবাই। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আমার পাশে যেইভাবে আছো সবাই সেইভাবেই থেকো। তো আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। তো এইভাবে উনুনটা বানিয়ে নেবে, দেখবে যেভাবেই যারা ভালো পারে বানাতে তারা বুঝতে পারছে, বুঝতে পারলে। তো দেখো এই যেমন উনুনটা পুরোপুরি হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। রান্না করে তারপরে তোমাদেরকে লাস্টে উনুনের ভিডিওটা আমি দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এইভাবে উনুন বানিয়ে নিও জায়গা থাকলে পরে, বুঝতে পারলে। তো টাটা বাই বাই এখনকার মতন।